নমস্কার। মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমরা যারা স্টাফ নার্স 2025-এর ক্যান্ডিডেট রয়েছো, তোমরা হয়তো একটা নিউজ শুনেছো যে তোমাদের যে বাছাই প্রক্রিয়াটা, তোমরা জানো যে তোমাদের যে ক্যান্ডিডেট সংখ্যাটা এবারে 2025 স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে প্রায় 40-50 হাজার বা তাও বেশি হতে পারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এতগুলো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকের লেন্দি হয়ে যাবে, বা এতগুলো ক্যান্ডিডেটের ইন্টারভিউ আদৌ যে ডব্লিউবিএইচআরবি নেবে কিনা সেই বিষয়ে কিন্তু সকলেই সন্দিহান রয়েছে। এবং তোমরা এই বিষয়টা নিয়ে ভাবছো যে আদৌ শুধুমাত্র ইন্টারভিউ হবে না পাশাপাশি সিবিটিটা হবে, কারণ সিবিটি নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা নিউজ চলে আসছে। তো আমি সেই বিষয়টাই আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, যেটা খবরে তোমাদের দেখাচ্ছে, যে ভিডিও ক্লিপটা তোমরা পেয়েছো কলকাতা টিভি যে নিউজ চ্যানেলের, তো সেখানে স্পষ্টই কিন্তু একটা বিষয় উঠে আসছে যে তোমাদের যে এই বর্তমানে 2025-এর ডব্লিউবিএইচআরবির যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অর্থাৎ তোমাদের যেমন স্টাফ নার্স রয়েছে, জিডিএমও রয়েছে, অর্থাৎ যে সমস্ত এক্সামের ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর হয়ে যাবে, সেখানে শুধুমাত্র যেখানে ইন্টারভিউ মাধ্যমে নেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে সিবিটির কথা বলা হচ্ছে। তো আমরা অনেকেই আগে বলেছিলাম যে সিবিটির পরিকাঠামো নেই, এই জন্য হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই হবে। তো আমি কিন্তু প্রথম থেকে একবার বলেছিলাম এই বিষয়টা, যে সিবিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই যে তোমাদের যে টোটাল যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তোমাদের যে গ্যাজেটটা রয়েছে, সেই নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে যে কোনো সময়ে অ্যাট এনি স্টেজ ডব্লিউবিএইচআরবি কিন্তু যে তোমাদের বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে বা সিবিটি বা রিটেন এক্সাম নিতে পারে। তবে এবার সিবিটি নিলে তোমাদের আদৌ সুবিধা হবে না অসুবিধা হবে, সেটা তোমরাই ভালো বুঝতে পারবে, কারণ এখানে কিছু যখন মার্কস বেসিসে যখন নেওয়া হয়, তখন হচ্ছে যাদের মার্কস ভালো থাকে স্বভাবতই তাদের ক্ষেত্রে একটু সমস্যা বা একটু মন খারাপের বিষয় হয়ে যাবে, তবে আলটিমেট কিন্তু সিবিটিটা কিন্তু ভালো। তো দেখো, এখনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি, এটা সূত্র মারফত সেই নিউজ চ্যানেল থেকে কিন্তু জানা যেটা যাচ্ছে যে সিবিটি হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যে ডব্লিউবিএইচআরবির যিনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান রয়েছেন, তিনিও কিন্তু তার বক্তব্য সেই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো সিবিটি বিষয়ে কি হবে, অর্থাৎ সিলেবাস কি হবে, বা এক্সামটাই বা কে কোথায় দেবে, যেমন যারা কলকাতায় আছে, কলকাতা পরিকাঠামো যথেষ্ট রয়েছে, যারা উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গেও কিছু বা এরকম যে কম্পিউটার বেসড এক্সাম কিন্তু উত্তরবঙ্গে অনেক বিষয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু পরিকাঠামো যথেষ্ট আছে বলে আমি মনে করি। তবে আহ, এটাই বলবো যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমাদের সেন্টারটা দূরবর্তী হতে পারে। তবে একটা কথা মনে রাখো, অফিসিয়ালি এখনো কিন্তু কোনো আপডেট নেই। তবে যদি সিবিটি হয়, অর্থাৎ সিবিটির মধ্যে প্রাথমিক বাছাইটা হয়, তাহলে তোমাদের কিন্তু দ্রুত নোটিশ আসতে চলেছে। এটা কিন্তু তোমাদের আমি বলে রাখি, কারণ নোটিশ প্লাস তোমাদের সিলেবাস যাবতীয় বিষয় কিন্তু খুব দ্রুত ডব্লিউবিএইচআরবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। কারণ যিনি বললেন, অর্থাৎ ডব্লিউবিএইচআরবি চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, তিনি যেটা বললেন, যে ওনার কথা মতো যেটা বোঝা গেল যে সিবিটি যদি নিতে বলেছেন, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে যেসব বিষয়ে এই প্রবলেমগুলো, অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, যেমন এই এইচআরবির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সিবিটিটা নিলে সব থেকে ভালো। আমি ডিটেলস তোমাদের পরবর্তীতে অর্থাৎ সন্ধ্যার দিকে ভিডিও নিয়ে আসছি, কারণ একটু বাইরে রয়েছি, তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখি। তো পরের দিকে আমি ডিটেলস সন্ধ্যার দিকে নিয়ে আসছি, সিবিটি হলে তোমাদের কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে বা সিলেবাস কি থাকতে পারে, যাবতীয় তথ্য তোমাদের সামনে আমি
উপস্থাপন করব, ঠিক আছে? তো আপাতত এটুকুই, যে অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই, তবে সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে?